আয় দিন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়, দেখ তোর ভাই আর নেই। হ্যাঁ আব্বা কও। দেখ তোর ভাইয়ের কি অবস্থা। আব্বা আমি 12টার দিকেই শুনেছি বন্ধু বান্ধবের কাছে, আব্বা আমি হুজুরি কই আইছি, আসলে পরপরই জানি জানাজা দিয়ে দেই। গোসলের কাপড় আর খাটিয়া আর ওই যে গোসলের মশারি টশারি আমি গুছাই দইছি, পোলাপান নিয়ে আসতেছে। তুমি এখান থেকে সরে না, তুমি এখানে একটু থাকো, আমি ওইদিকে দেখতেছি। তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। ভাই আপনি শান্ত হন আর কাইন্দেন না। কাকা আপনি ভেঙে পড়েন না, আপনি ভেঙে পড়লি একা একা থাকবেন কি করে এই বাড়ি? আপনি শুধু নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন। ভাই আমার ছেলে বুঝে না বুঝে তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তার সাথে আমিও খারাপ ব্যবহার করেছি। তুই আমার ছেলেটারে মাফ করে দিস, মাফ করে দিস বাপ। কাকা আপনি এইভাবে বলতেছেন কেন? আর কাকা এই সময় এইসব কথা বলার দরকার নেই। আর মাপ আমরা তো সে কবেই ভুলে গেছি না আব্বা, আর ওগুলো মনে রাখিনি। আরও তো আমার ভাই, আমাদের বাড়ির পাশে বাড়ি, ওর কোনো অন্যায় আমরা মনে রাখতে পারি? আমরা দোয়া করি আল্লাহ জানি ওরে জান্নাত নসিব করুক। কাকা ওর কোনো আমরা হিংসা চোখে দেখি। হ্যাঁ ভাই, ও তো ঠিকই করেছে, আপনি এই নিয়ে টেনশন করেন না। আপনার ছেলে মানে তো আমারও ছেলে, ওদের আমি কখনো আলাদা ভাবে দেখিনি। আমার ছেলেও যা, আপনার ছেলেও আমার কাছে তাই। কিন্তু শোনেন ভাই, আপনি আর এসব চিন্তা করে শরীর খারাপ করেন না, আপনার কিন্তু দেখার মতন কেউ নেই। তারপরেও আমার খুব খারাপ লাগতেছে, তোদের সাথে আমরা কত দুর্ব্যবহার করেছি, আর আমার বিপদে সবার আগে তোরাই আসলি। কাকা আবার শুরু করলেন? আপনি এখনো হিসাব কথা মনে করে কষ্ট পাচ্ছেন? আমরা পাশে থাকবো না কারা থাকবে? আমাদের আপনাদের ঘরের সাথে ঘর, আপনাদের বিপদে আমরা থাকবো, আমাদের বিপদে আপনারা থাকবেন। এই নিয়ে আপনার মন খারাপ করা লাগবে না। আপনি নিজের যত্ন নেন, নিজে অসুস্থ হেন না। আব্বা তোরা যেভাবে ভাবতেছিস আমি সেভাবে ভাবতে পারতেছি না। আমার কত আত্মীয় স্বজন, কিন্তু আজকে আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কাকা কান্না করেন না, আমি আছি না, একটা ছেলে বাইসে এখনো, আমি আপনার দেখাশোনা করবানে। আমার আব্বারে কবানে আপনার কাছে যাই দিয়ে বসে থাকবি। আপনি শান্ত হন, টেনশন করেন না, চলেন বাসায় যাই। আব্বা তুমি কাকারে নিয়ে যাও, যাই সবার আগে খাবার খাওয়াবা। হ্যাঁ খাওয়াই তারপর আইসে না আমি আসলি, আমি গেলাম বাড়ি আর মার পাঠাই দিচ্ছি। ঠিক আছে, তোমার মার কও খাবার আনতি। মানুষ মানুষের জন্য, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ টাকা হয়ে গেলে মনে করে গরিব মানুষ তাদের আর কোনো কাজে আসবে না। আপনার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু ওই টাকা পয়সা ধন সম্পদের শক্তি নিয়ে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন না, তাদের সাথে জুলুম করেন না। আপনার টাকাওয়ালা ভাই বোন বা বন্ধু বান্ধব ওই দূর থেকে আপনার লাশের কাছে আসতে আসতে আপনার লাশটা পৌঁছে যাইতে পারে। তাই সবার আগে আপনার লাশের পাশে দাঁড়ানোর জন্য বা আপনার মৃত্যুর খবর আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর জন্য প্রতিবেশীকেই সবার আগে পাবেন। এবার চিন্তা করেন তো, আপনি ঘরের ভিতর